তবে শিকারী কুকুর নিরাপত্তার জন্য এই ধরনের কুকুর পালার জায়েজ অনুমতি দেওয়া আছে। যদি কেউ অপ্রয়োজনীয় কুকুর পালন করে তার আমলনামা থেকে প্রতিদিন 1 কেরাত নেকি তুলে নেওয়া হবে। 1 কেরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় দেখেছেন? মদিনায় দেখেন নাই? হজ করতে যান নাই? উমরা করতে যান নাই? ওই যে উহুদ পাহাড় কত বড়, এত বড় নেকি আমলনামা থেকে তুলে দেওয়া হবে যদি অপ্রয়োজনীয় কুকুর আপনারা পালন করেন। কিন্তু প্রয়োজনীয় করতে পারেন, যেমন কৃষিকাজের জন্য বা শিকার করার জন্য ইত্যাদি। আরেকটা কথা আছে যে ঘরে অপ্রয়োজনীয় কুকুর থাকে এবং ছবি মূর্তি থাকে, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। মনে থাকবে, ওই ঘরে শয়তান প্রবেশ করবে। অতএব এই কাজটা করতে যাবেন না, প্রয়োজন হলে করতে পারেন। অন্য কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে। জি আছে, বলেন। আমাদের দেশে এখন মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া, এটা জায়েজ হবে কিনা? মাশাআল্লাহ, পাইলেন না? আমি আমার মতটা বলতেছি, আমার সাথে সবাই একমত নাও হতে পারেন। তো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনা করে যেটা দেখেছি আর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মসজিদে কিন্তু ওই রকম বসার ব্যবস্থা ছিল, কিন্তু সাহাবীরা ওখানে বসতেন না। সাহাবীরা মাটিতেই বসতেন এবং হাঁটু বেড়ে যেভাবে বসে তাশাহুদে এইভাবে বসতেন। ওই সময় কিন্তু ওই ধরনের জায়গায় বসার ব্যবস্থা ছিল, তারা এটা করতেন না। আমরা বলবো এটা যদি না করেন সবচেয়ে বেটার। আরেকটা মত আছে, অনেক ওলামায়ে কেরামের মতটা বলছি। তারা বলেছেন যে কারো যদি ফিজিক্যাল খুব বেশি সমস্যা হয়, ফিজিক্যাল শারীরিক সমস্যা, যে সে কোনোভাবেই তার পক্ষে সম্ভবই না এটা করা, সেক্ষেত্রে তার জন্য এটা বসা জায়েজ আছে, তাদের ফতোয়া। আরেকজন বলেছেন, আরেক দল ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে হাঁটাহাঁটি করতে পারে, হাঁটা চলা ঠিক করতে পারে, ওটা বসে সব করতে পারে, তার জন্য মসজিদে সেটা বসা জায়েজ নাই। আর দুনিয়ার কাজ আপনি করতে পারেন আর মসজিদে আসলেই বসে পড়েন, এই কাজ করা যাবে না। হ্যাঁ, যদি খুবই সমস্যা হয়, নিতান্তই সমস্যা, পারতেছেনই না আপনি, তখন বসে পড়বেন, সমস্যা নাই তো। আল্লাহ তো আপনাকে চাপ দেন নাই। সাহাবায়ে কেরাম মাটিতে বসে পড়তেন, এটা তাদের সুন্নাহ। আল্লাহ পাক সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার মূল উদ্দেশ্য ছিল আমাদের বাড়িতে একলা বাড়ি, ওই বাড়িতে পাহারার জন্য একটা কুকুর পাই। আমি তো বলেছি পাহারার জন্য করতে বলেছি। অন্য কোনো প্রশ্ন করতে পারেন সমসাময়িক বিষয় সম্পর্কে। বাজি পাইতেছি মোবাইলে ভিডিও কনফারেন্সে ইয়া হওয়া কি জায়েজ আছে কিনা? এই মাসালা আমার জানা নাই ভাই, সত্যি কথা। মানে এই ধরনের মাসালা এত নতুন মাসালা যে কি বলবো বুঝে পাচ্ছি না। আরেকটা প্রশ্ন, ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? এটা আমাদের সমাজে প্রচলিত আছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। হানাফি মাযহাবের কোনো কিতাবে আমি পাই না এটা, বরং সালাম সবসময় দেওয়ার কথা আছে। কিছু জায়গায় আছে যেগুলো পেশাব পায়খানা করছেন সালাম দিয়ে উত্তর দিবেন না, এটা আলাদা কিছু জায়গা আছে, কিন্তু খাওয়ার সময় দেওয়া যাবে না এরকম হাদিস পাইনি কোথাও। বরং এর অর্থ কি? সালাম মানে কি? আপনার উপরে শান্তি রহমত। শান্তি রহমত না থাকলে খাবার খেতে পারতেন নাকি? তো শান্তিতেই তো আছেন আপনি। তো এগুলো আমাদের কিছু প্রচলিত ব্যাপার স্যাপার আছে। জি হ্যাঁ, বলেন, আপনি বলেন, সমস্যা নেই। অন্য কোনো প্রশ্ন করেন, আমি আমার মানে দক্ষতার জায়গায় প্রশ্ন করেন। অর্থনীতি নিয়ে প্রশ্ন করতে পারেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে বা আখিরুজ্জামান নিয়ে বা শেষ জামান নিয়ে, এইগুলো বিষয়ে ভালো, বা আজকের আলোচনার উপরে করতে পারেন। সব শেষ ভাই, আমরা একটা কাজ করি, আমরা বিচক্ষণ ভাইরা কিছু প্রশ্ন করি যাতে করে ওনারা উত্তর পায় আর কি। মুসলমানদের জন্য বিশ্বাস কতটুকু ঈমানের? ইউসুফ ভাই, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মাহ, এই মুসলিম উম্মাহ একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। দেহের একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে অন্য অঙ্গ ব্যথা অনুভব করে। মুসলিমরা কখনো জাতীয়তাবাদী বিভক্ত ছিল না, আমরা একটা উম্মাহ ছিলাম, ওয়ান উম্মাহ। ওমরের যুগের খেলাফত দেখেন, একটা খেলাফত, একটা উম্মাহ। উসমানের যুগের একটা উম্মাহ, এমনকি শেষ খেলাফত উসমানীয় খেলাফত, সেটাও কিন্তু একটা উম্মাহ। এটাকে বিভক্ত করলো কারা? এটাকে বিভক্ত করেছে ইহুদি এবং খ্রিস্টানরা, এবং তারা মুসলিমদেরকে পিস পিস করে অনেকগুলো রাষ্ট্রে ভাগ করে দিয়েছে, কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে, আর আমাদের মধ্যে চেতনা ঢুকিয়ে দিয়েছে। সে ইরাকের মানুষ, আমি বাংলাদেশের মানুষ,
ও পাকিস্তানের, ও সিরিয়ার, ও ইয়েমেনের, ও লেবাননের, এই যে বিভক্তি, ইসলাম এটা সম্পূর্ণ হারাম এবং কুফরি মতবাদ। উত্তরটা কি বুঝতে পারছেন? সম্পূর্ণ সুস্পষ্ট হারাম এবং এটা কুফরি আকীদা, এটা কোরআন বিরোধী আকীদা। কোরআন আল্লাহ পাক বলেছেন তোমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সবাই ভাই। হ্যাঁ, বর্ণ, ভাষা, দেশের বিভক্তি অন্য সেন্সে ঠিক আছে, ওর বাসা এই এলাকায়, আমার বাসা এই এলাকায়, এটা কি ঠিক আছে না? আপনি নোয়াখালীর মানুষ, আমি উত্তরবঙ্গের মানুষ, এটা কি জাতীয়তাবাদ? এটা পরিচয়, এটা পরিচয়। কিন্তু যদি বলেন আমি নোয়াখালীর মানুষ, আমি সেরা, ওখানকার মানুষটা ভালো না, এই যে নিজেকে বড় করে উপস্থাপন করা এবং একটা উম্মাহকে বিভক্ত করে নিয়ে একের বিপদে অন্যজন না দাঁড়ানো, এটা একটা কুফরি কাজ, হারাম কাজ। একজন মুসলিম ভাই বিপদগ্রস্ত হলে অন্য মুসলিম ভাই এগিয়ে যাবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে, তার জানাজা যাবে। এই যে কাঁটাতারের বেড়া দিয়ে আমরা এগুলো তুলে দিয়েছি, এখন এগুলো থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট, তবে বের হবেন ইনশাল্লাহ। সামনে সুসংবাদ শুনেন, সামনের দিনগুলোতে এ ধরনের কোনো কাঁটাতারের বেড়া থাকবে না ইনশাল্লাহ। অল্প সময় অপেক্ষা করেন, ইনশাল্লাহ দেখবেন এগুলো উঠে যাবে। কে উঠাবে? আল্লাহ উঠাবেন। কার মাধ্যমে? ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। অপেক্ষা করতে থাকেন। বিচক্ষণ ভাইরা কিছু প্রশ্ন রেডি করি যাতে করে অন্যরা। ইসলামের মধ্যে কোনো তাবিজ তোমার ব্যবহার করা জায়েজ আছে কিনা? সুন্দর প্রশ্ন। আমাদের সমাজে আমরা দেখি যে অনেকেই তাবিজ কবজ ব্যবহার করছেন। একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। নবীজি বলেছেন কেউ যদি, আপনার নবী বলেছেন, আমি বলি নাই, কেউ যদি তাবিজ লটকায় সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহর নবী আরো বলেছেন কেউ যদি তাবিজ ঝুলায় তাকে কোনো কল্যাণ দেয়া হবে না, তাকে শেফা দেয়া হবে না, তাকে ওই তাবিজের উপর নির্ভরশীল করে দেয়া হবে, আল্লাহ তাকে শেফা দিবেন না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, ফু দিবেন, মাসাহ করবেন, পানি পড়া খাইতে পারেন, আপনি রুকিয়া করতে পারেন, দম করতে পারেন, ওইটা বরই পাতার সাথে গরম পানি দিয়ে গোসল করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ঝুলানোর কোনো দলিল রাসূল এবং সাহাবীদের যুগ থেকে পাওয়া যায় না। এটাই মাসআলা, এটাই ফতোয়া। যদি আপনি মানতে না চান, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আমরা আমাদের মতটা জানিয়ে দিলাম। ভাই আমি চাচ্ছি যে ব্যাংকিং সিস্টেম আর হলো ইন্টারন্যাশনাল পেট্রো ডলার, এটা তো ওনারা বুঝতে পারবো না। একটু যদি বলতে। আচ্ছা জি, বলতেছি। জি, ডেমোক্রেসি কি ইসলামে সাপোর্ট করে কিনা? শুকরিয়া, সুন্দর প্রশ্ন। ওইটাকে বলি, ডেমোক্রেসি মানে কি? সুন্দর। ইসলামে আছে খিলাফা। উমর রাদিয়াল্লাহু আনহু যুগে চলে যান, তিনি একজন আমিরুল মুমিনিন, তাকে পরামর্শ দেওয়ার জন্য অনেক মানুষ ছিলেন না? শুরা, মজলিসে শুরা, তারা বসে পরামর্শ করতেন, করে দেশের জন্য কাজ করতেন। জায়েজ না? জায়েজ। এবং পরামর্শ করার পরে তারা অন্য জনগণদের সাথে পরামর্শ করতেন। জায়েজ আছে? জায়েজ। এই সেন্সে এই পর্যন্ত ডেমোক্রেসি ঠিক আছে। ডেমোক্রেসি যদি এইটা অর্থ হয় যে আমি বিচক্ষণ ব্যক্তিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করব, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন কি? কিন্তু যদি অন্য সেন্সে যান যে এটা আল্লাহর শাসন না, এটা জনগণের শাসন, এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস নয়, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, এটা কুফরি, এটা শিরক। কথা কি বুঝতে পারছেন? দুই জিনিস। বিচক্ষণ মানুষদেরকে নিয়ে পরিষদ গঠন করে পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করার এই ডেমোক্রেসির কোনো সমস্যা নাই, এটা ঈসা আলাইহিস সালাম করবেন। কিন্তু যদি আপনি আল্লাহর সার্বভৌমটা তুলে দেন, মানুষের সার্বভৌম, মানুষের আইন, মানুষের শাসন, মানুষের বিধান চালু করেন, আল্লাহর বিধান বাদ দেন, এটা কুফর, এটা হারাম, শিরক। বরং শুধু তাই নয়, বরং এটার কারণে ওই জাতি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর কাছে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। কোন ব্যক্তি, কোন সম্প্রদায় যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে তাহলে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আল্লাহর কথা, সূরা মাইদা আয়াত নাম্বার 44, 45, 47। আপনি যেটা কথা বলেছেন এখানে একটা মৌলিক সমস্যা আছে, সেটা হলো এখানে সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে মানুষ, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে সেটাই সত্য। আগে দাওয়াতটা শোনেন। ধরেন এখানে যে মানুষগুলো আছেন
আপনার আমার মধ্যে ভোটাভুটি হচ্ছে, এখানে ধরেন 200 জন মানুষ আছেন, 190 জন মানুষ বললেন সুদ হালাল, সুদ হালাল, সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করা জায়েজ, আপনি মত দিলেন। আর 10 জন বেচারা মিসকিন তারা বললো না এটা হারাম। এখন বলেন তো প্রচলিত ডেমোক্রেসিতে কোনটা জয়যুক্ত হবে? কথা বলেন। 190 আর 10 ভোটে আপনি হেরে গেছেন। তাহলে সত্য মিথ্যার মানদণ্ড এখানে জনগণ হলো না? আল্লাহর বিধান কোন দাম থাকলো? আল্লাহর বিধানে ওই 10 জনই সঠিক, তাই নয় কি? তো এইটা মৌলিক সমস্যা। এই সমস্যাগুলো না থাকলে ওই যে বললাম সুরাভিত্তিক ডেমোক্রেসি কোনো সমস্যা ছিল না। আমরা ফলো করতেছি ওই পশ্চিমা ডেমোক্রেসি, ওই আব্রাহাম লিঙ্কন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, ইসরায়েলের এদের ডেমোক্রেসি ফলো করতেছে। এটা সম্পূর্ণ নাজায়েজ। এভাবে ইসলামিক স্টেটও কায়েম হবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই কি প্রশ্ন করছিলেন জানি? পেট্রো ডলার, এই শব্দটা শুনছেন কখন আপনারা? শোনেন নাই? এটা কঠিন মাসআলা। এক ভাই প্রশ্ন করেছে বিপদে পড়ে ব্যাংক থেকে কম ইন্টারেস্টে বা লেনদেন করা। আমি বলেছি অনেক লেকচার আছে আমার এই টপিকের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 70টা পাপের শাখা আছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন শাখা কোনটা ভাই জানেন তো? মাশাআল্লাহ, আপনারা নিজের মায়ের সাথে জিনা করা। সবচেয়ে উঁচু শাখা কোনটা? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আচ্ছা, এটা রাখেন একটা হাদিস। একটা হাদিস বলি, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। 1 দিরহাম, ভাই তো বলে গেলেন অল্প ইন্টারেস্টে লোন নিবে, অল্প ইন্টারেস্টে। 1 দিরহাম যে সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। সহিহ বুখারীর হাদিস এটা, খুলে দেখেন। নবীজি আরো বলেছেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। কয় শ্রেণীর? লানত করলাম। কে লানত করলেন? আল্লাহ রাসূল। 1 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। পুরো সিস্টেমটা পড়ে গেছে না? বোঝেন না সিস্টেম? পুরো আমাদের দেশের কথা বলছি না, পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা পড়ে গেছে এর মধ্যে। এখানে আপনি ইন্টারেস্টে গেলেই রাসূলের লানত অভিশাপে পড়ে যাবেন। রাসূলের অভিশাপ নিয়ে কবরে প্রশ্ন উত্তর দেওয়া যাবে? ওই 5টা প্রশ্ন উত্তর দেওয়া যাবে? পুলসিরাত পার হওয়া যাবে? হাউজে কাউসারে পানি পাবেন? অতএব ওই চিন্তা চেতনা বাদ। এই সিস্টেমটা সামনে থাকবে না, এই ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না। এটা আমার ভবিষ্যৎবাণী না, এটা ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরই কথা। সামনে ডলার পড়ে যাবে, ডলার, মার্কিন ডলার, ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে। একটা সময় ব্যাংক ছিল, আজকে থেকে 100-150 বছর আগে ব্যাংক ছিল। আজকে থেকে 50-60 বছর পরেও দেখবেন কোনো ব্যাংক থাকবে না। তখন কি মানুষ চলতে পারবে না? আগে মানুষ চলে নাই? চলেছে। এটা সৃষ্টির উদ্দেশ্য ছিল যাতে বিশ্বের একটা অংশ ধনী হয় আর একটা অংশ দরিদ্র হতে থাকে। তাকায় দেখেন আজকে পশ্চিমা বিশ্ব অনেক ধনী হয়ে গেছে। ইসরায়েল, আমেরিকা, জার্মানি, ব্রিটেন সব ধনী হয়ে গেছে। আর আমরা কি হয়েছি? দিন দিন স্ট্রাগল করতেছি কত জিডিপি কেমন করে বাড়াবো। তো এই সিস্টেমের মধ্যে যাবেন না আপনি। আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার টাকাটাকে ব্যবসায় খাটান, 1 নাম্বার। 2 নাম্বার জমি জমা কিনে রাখেন। 3 নাম্বার সোনা রূপায় কনভার্ট করেন। 4 নাম্বার গবাদি পশুর প্রজেক্ট করেন। ইনশাল্লাহ আপনি সামনের দিনগুলোতে ভালো করবেন। ব্যাংকে অনেক বেশি টাকা ফেলে রাখবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইনশাল্লাহ সামনে। এটা এখন বুঝতে পারতেছেন, হয়তো মাথার উপর দিয়ে চলে গেল, অচিরেই বুঝবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, তাই রাখি আবার দাঁড়িটা ফালাই দেয়, কোনো সমস্যা মাসআলা আছে। সাহাবীরা কিছু কিছু সাহাবী 1 মুষ্টি দাঁড়িয়ে নিচে কেটেছেন, এটা মাসআলা আছে। অ্যাটলিস্ট আপনি 1 মুষ্টি রাখেন, অ্যাটলিস্ট কমপক্ষে এটা রাখেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাটেন নাই। বিদায় হজের দিন যখন নবীজি মক্কায় প্রবেশ করছেন, হাদিসে আসছে তার দাড়ি ছিল বুক পর্যন্ত। কি পর্যন্ত? এই যে কালো বুক পর্যন্ত। নবী সাহাবীরা বলছেন আমরা নবীর দিকে তাকিয়ে দেখলাম তার 13টা দাড়ি পাকা, কেউ বলে তার 11টা দাড়ি পাকা, কেউ বলে তার 10টা দাড়ি পাকা। নবীর সব দাড়ি কাঁচা, কালো কালো দাড়ি। মেহেদি মাঝে মাঝে ইউজ করতেন। কালো দাড়ি, অল্প কিছু দাড়ি পাকা। সাহাবীরা এত নিখুঁতভাবে নবীকে দেখতেন, তাই না? সেই সাহাবীরা বলছেন নবীর দাড়ি ছিল বুক পর্যন্ত। তো যদি কাটেন তাহলে কি বুক পর্যন্ত হবে? হবে না। কিছু সাহাবী হজের মৌসুমে এভাবে মুষ্টি করে নিচের গুলো সাইজ করেছেন আর কি। এটা সাহাবীদের আমল। আপনি যদি করেন আমি আপনাকে নিষেধ করছি না।
নবীর সুন্নাহ হচ্ছে ছেড়ে দেয়া। নবীর সুন্নাহ কোনটা? ছেড়ে দেয়া। এক পর্যায়ে আর এমনি বড় হবে না ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হলো, রিজিকের মালিক আমরা রাজ্জাক, এটা আমরা বিশ্বাস করি। তাহলে আমি কি আমার পার্শ্ববর্তী মানুষদেরকে বুভুক্ষ রেখে আমার কি সম্পদ জমানো জায়েজ হবে? আলোচক এই প্রশ্ন উত্তরটা দিন। জি, এই প্রশ্ন দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি। আসলে একটা কথা আছে না যে বয়সের সাথে প্রজ্ঞার সম্পর্ক আছে। আমাদের কিন্তু প্রজ্ঞা হয়নি এখনো, 40 বছর হয়নি তো আমাদের এখনো। 40 বছর না হলে প্রজ্ঞা আসে না, এটা একটা কথা। ইসলাম এটাকে চরমভাবে প্রতিহত করেছে, অনুৎসাহিত করেছে যে আমরা নিজেরা পেট ভরে খাবো আর আমাদের প্রতিবেশীর অভুক্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। আমরা সম্পদ জমাবো, বেশি থেকে বেশি সম্পদ কুক্ষিগত করব আর আমাদের সমাজের মানুষরা না খেয়ে থাকবে, এটা ইসলামের সংস্কৃতিও নয়, ইসলামের শিক্ষাও নয়। এই জন্য ইসলাম দিয়েছে যাকাত, এই জন্য ইসলাম দিয়েছে ওসর, ইসলাম দিয়েছে সাদাকা, ইসলাম দিয়েছে দাসমুক্তিকরণ। ইসলামে এই সিস্টেমগুলো কিন্তু আছে, আমরা এগুলো যেহেতু পালন করছি না, এই জন্য আমাদের সমাজের এই সমস্যাগুলো দূর হচ্ছে না। আপনি একটু ভেবে দেখেন, বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যাদের একজনের যাকাতের টাকায় একটা সমাজের উন্নয়ন সম্ভব না? এমন অনেক মানুষ আছে যার একজনের যাকাতের টাকা দিয়ে সমস্ত পতিতাদের কর্মসংস্থান সম্ভব, সমস্ত বেকারদের বেকারত্ব দূর করা সম্ভব। কিন্তু আমরা ওই জিনিসটাকে ইসলামী শরিয়া মোতাবেক এগিয়ে নিয়ে যেতে পারছি না, এই কারণে এই তারতম্যটা দূর হচ্ছে না। এছাড়া আরও ব্যাপার আছে। মুসলিমরা এখন দুনিয়া পূজারী, স্বার্থপর হয়ে গেছি আমরা, দুনিয়া পূজারী। আমরা নিজের স্বার্থটা বুঝতেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, এই জন্য অন্য ভাইকে দেখার সময় আমাদের নাই। এটাও কিয়ামতের সাইন, কিন্তু এটাও কিয়ামতের আলামত যে শেষ জামানে এমন অবস্থা হবে। তো শ্রদ্ধেয় মুরব্বী যে প্রশ্নটা করেছেন, এক বাক্যে উত্তর হচ্ছে ইসলাম এটাকে সমর্থন করে না। আমাদের উচিত হবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশের অভুক্ত এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه السلام: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সুস্থ শরীরে একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান আলোচক আসার আগে যে সংক্ষিপ্ত সময়টুকু বাকি আছে, এই সময়টুকুর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, 103 নম্বর সূরা, সূরাতুল আসর, এই সম্পর্কে কিছু মৌলিক কথা বলবো ইনশাআল্লাহ।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? প্রত্যেক মাযহাবের ইমামকে সম্মান করা উচিত, কারণ প্রত্যেকের মাঝেই আপনি ভালো খুঁজে পাবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলতেন, লাউ আনজালাল্লাহু হাযিহিস সূরা লাওয়াসিআতহু। তিনি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র সূরা আসরটুকুই নাজিল করতেন তাহলেই মানব জাতির জন্য যথেষ্ট ছিল। এত গভীর আলোচনা আছে সূরার মধ্যে, যেটা সংক্ষিপ্ত সময়ে বোঝানো কষ্টকর। এটা একটা মাক্কি সূরা। মাক্কি সূরা কাকে বলে? যে সূরাগুলা মক্কায় নাজিল করা হয়েছে, হিজরত করার আগে মাক্কি জীবন 13 বছরের মধ্যে নাজিল করা হয়েছে, এগুলো হচ্ছে মাক্কি সূরা। হিজরতের পর যেগুলো নাজিল করা হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য আছে। এই সূরাগুলো হচ্ছে মূলত পরকাল কেন্দ্রিক। এখানে তাওহীদের কথা থাকে, এখানে সুন্নাহর কথা থাকে, এখানে মৃত্যু, পরকাল, হাসর, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত এগুলোর কথা বেশি থাকে। আর মাদানী সূরাগুলোতে আইন, বিধান, শাসন এগুলোর কথা বেশি থাকে। চোরের হাত কেটে দাও, বিবাহিত ব্যক্তি জিনা করলে পাথর নিক্ষেপ করো, জিনা করলে বেত্রাঘাত করো, মদ পান করলে বেত্রাঘাত করো, মুসলিম রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয় আল্লাহর পথে জিহাদ করো, এগুলো মাদানী আয়াত। এগুলো মদিনার জীবনের নাজিলকৃত আয়াত। মাক্কি জীবনে আপনি এগুলো কিন্তু পাবেন না। মক্কার 13 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সমাজের জনগণের যে আকীদা, যে বিশ্বাস, এটাকে পরকালের দিকে কেন্দ্রীভূত করেছেন। সূরাতুল আসর ঠিক ওই রকমই একটা সূরা। কি বলছেন আল্লাহ পাক চলেন জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, অর্থাৎ সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানব জাতি, লা মানে আবার অবশ্যই, ফি মানে মধ্যে, খুসুর মানে ক্ষতি। নিশ্চয়ই মানব জাতি অবশ্যই ক্ষতির মধ্যে আছে। দুইবার তাগিদ দেয়া হয়েছে। মানব জাতির সবাই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতি থেকে মুক্ত যারা কিনা আমানু, ঈমান এনেছে, 1 নাম্বার। 2 ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল সম্পাদন করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সবর বা ধৈর্যের উপদেশ দিয়েছে। একটু ব্যাখ্যা করি। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করতে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনর্থক কিছু শপথ করবেন না, যেগুলো কোনো মূল্য নাই। অহেতুক কোনো কিছু শপথ আল্লাহ পাক কিন্তু করবেন না। সময়ের শপথ করার মধ্য দিয়ে আপনাকে আমাকে বোঝানো হচ্ছে কয়েকটা বিষয়। একটা হচ্ছে আমরা যেন আমাদের সময়ের প্রতি সুদৃষ্টি রাখি, আমরা যেন আমাদের সময়টাকে মূল্যায়ন করি। সময়ের কসম মানে এখানে আপনার হায়াতের কসম। সময় মানেই আপনার হায়াত। একটা দিন চলে যাবে, কোনোদিনও ফিরে আসবে না। মহাকালের গর্ভে এই সময় হারিয়ে যাবে। সময় মানেই হায়াত। একটু চিন্তা করেন, ধরেন আপনার হায়াত 60 বছর, মনে করেন চলে গেছে 40 বছর। খাতা কলম নিয়ে হিসাব করতে বসেন, চলে গেছে 30 বছর বা 40 বছর, বাকি আছে 20 বছর। এই 20 বছরের শেষ 5 বছর আপনি চাইলেও কোনো কাজ করতে পারবেন না। আপনি চাইলেও দিনের কাজ 100% কনসেন্ট্রেট করে করতে পারবেন না, আপনার শরীর কুলাবে না। বাকি 15 বছরের মধ্যে আপনি খাওয়া দাওয়া করবেন, বাজারঘাট করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, পেশাব পায়খানা করবেন, কত কিছু করবেন। তাহলে আল্লাহ পাককে দেওয়ার জন্য আপনার কতটুকু সময় বাকি থাকে? এই সময়টুকু সম্পর্কে আপনার পরিকল্পনা কি? এই 5 বছর বা 10 বছর আপনার কি পরিকল্পনা?
এই 2021 সালকে কেন্দ্র করে আপনার কি পরিকল্পনা? আপনি আল্লাহর দিকে কতটুকু এগোতে চান? কোনো কি পরিকল্পনা আছে? 2022 সালে গিয়ে আপনি দিনের জন্য কি করতে চান? কোনো পরিকল্পনা আছে? 23, 24, 25, 30 পর্যন্ত আপনি দিন ইসলামের জন্য নিজের পরিবার, নিজের সমাজ, রাষ্ট্র, এখানে দিন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি পরিকল্পনা? এগুলো কোনো ফিকির আছে আমাদের মিশন 2050 আছে না, ভিশন 2020, এগুলোর পরিকল্পনা খুব ভালো। পরকালের পরিকল্পনা নাই। কিন্তু সবচেয়ে বাস্তব কথা হচ্ছে এটাই, আমরা পরিকল্পনা করি আর না করি, সময় কিন্তু আমাদেরকে নিয়ে পরিকল্পনা করছে। মৌত আমাদেরকে ডাকছে না? কবর ডাকছে না? ওয়াল আসর, এই যে সময়ের কসম, আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, সময়কে কেন্দ্র করে সতর্ক হয়ে যাও। এই সময় মানেই তোমার হায়াত। আর একটা মেসেজ আল্লাহ দিচ্ছেন, সময়ের কসম মানে হচ্ছে এই যে অতীতের দিকে তাকাও, অতীতের দিকে, এখন থেকে নিয়ে অতীতের দিকে তাকায় দেখেন, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূল এবং তার বিধানের বিরোধিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেককে সমূল উৎপাটিত করেছেন। কথা কি বুঝতে পারছেন? অতীতের দিকে তাকান, ওই যে নূহ আলাইহিস সালামকে দেখেন, তার কওমকে আল্লাহ পাক কি করেছেন? পানিতে ডুবিয়ে মেরেছেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দেখেন, শক্তিশালী, দাপটশালী, প্রতাপশালী বাদশা নমরুদ, আল্লাহ পাক মারেন নাই? আদ জাতির দিকে তাকান, আদ জাতি, মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের চেয়ে ক্ষমতাশীল আর কে আছে? আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। ঝড়, 6 দিন 7 রাত, ঝড়েই জাতিটা শেষ। সামুদ জাতির দিকে তাকান, সামুদ, ওরা একই কথা বলেছিল, আল্লাহ পাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন। ওই যে ফেরাউন, এখনকার বিশ্বের পরাশক্তিদের মতো ফেরাউন, এই ফেরাউনকে আল্লাহ পাক দল বলে কোথায় ডুবালেন? লোহিত সাগরে। টিকতে পারছে? পারে নাই। শুআইব আলাইহিস সালামের কওমকে দেখেন, শুআইব, তার কওম মাপে কম দিত, ডাকাতি করত, আল্লাহর সাথে শিরক করত, আল্লাহ পাক এদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করছেন। ভূমিকম্প। অতীতের দিকে তাকান, অতীতের দিকে তাকালে দেখবেন যুগে যুগে যারাই এক বাক্যে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর বিধানের বিরোধিতা করছে, সমর্থন করে নাই, এবং আল্লাহ, তার রাসূল, তার বিধানের বিরোধিতা করে তাকে দমন করার চেষ্টা করছে, আল্লাহ পাক তাদের প্রত্যেককে সমূলে উৎপাটিত করে দিয়েছে। সময়ের কসম, ওয়াল আসরি, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আপনাকে। আরেকটা মেসেজ, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের পক্ষে অবস্থান নিয়েছিল, দুনিয়াতে তাদেরকে কি পরিণতি ভোগ করতে হয়েছে সেটা বড় কথা না, পরকালে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক যুগে যুগে যারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে অবস্থান নিয়েছিল, দুনিয়াতে ওদেরকে হয়তো মরতে হয়েছে, ওদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, জেল শুলি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ পরকালে ওরা জান্নাতে যাবে। সময়ের কসম। আরেকটা মেসেজ আছে, সেটা হলো ওয়াল আসরি বলে আল্লাহ পাক এই জামানার, শেষ জামানার মানুষদেরকে সতর্ক করেছেন। কারণ আমরা যারা শেষ জামানার মানুষ, এরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে, সবচেয়ে বেশি ক্ষতি। ফিতনা আর ফিতনা চারপাশে, চারদিকে তাকাবেন দেখবেন সুদ, দেখবেন ঘুষ, দেখবেন জিনা, দেখবেন মাদক, পর্নোগ্রাফি, দেখবেন ইসলাম থেকে মানুষ সরে আসছে, চুরি, ডাকাতি, প্রতারণা, দুর্নীতি, চারদিকে তাকাবেন দেখবেন। এগুলো দেখার জন্য আপনার মানে ম্যাগনিফাইং গ্লাসের দরকার নাই, বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন। আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কে? মাসিহুদ দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন না, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হবে মাসিহুদ দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হবে ওই ইসরায়েলের দখল করা ওই রাজধানী জেরুজালেম থেকে। ওই জেরুজালেম থেকে সে বের হবে এবং সেখান থেকে সে পুরো বিশ্ব শাসন করবে। যারা জিওপলিটিক্স জানেন, পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, ইকোনমি বোঝেন, অর্থনীতি বোঝেন এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বোঝেন, তারা সবাই আমার সাথে একমত হবেন যে ওই জায়গা থেকে এখন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওই জায়গা থেকেই সারা বিশ্বের ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, টেকনোলজি, মিডিয়া, অস্ত্রশস্ত্র সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওইটাই দাজ্জালের দেশ। সেখান থেকে সে বের হবে। নবীজি বলে গেছেন 40 দিন
সে পৃথিবীতে অবস্থান করবে এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্র সে দখল করবে। মাসিহুদ দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের নবীজি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, এবং ছোট ছোট সমস্ত ফিতনা দাজ্জালের ফিতনার সাথে সম্পর্কিত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তবে আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটা অস্ত্র যেটা তোমাকে দাজ্জাল থেকে বাঁচাবে? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বললেন, সূরাতুল কাহফ। কোন সূরা? সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ করবে দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এছাড়া কোনো অস্ত্র নাই। শেষ জামানার মানুষ আমরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছি। এটা ওয়াল আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই কথা বলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে। আমরা কিভাবে ক্ষতির মধ্যে আছি? সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে দুই ভাবে। এক হচ্ছে আমরা ইহকালীন ক্ষতির মধ্যে আছি, ইহকালীন ক্ষতি। আরেকটা হচ্ছে পরকালের ক্ষতি। দুইটা ক্ষতি। পরকালের ক্ষতি তো আপনি বোঝেন, মানুষের জন্য অপেক্ষা করছে মৃত্যু, ক্ষতি না? মৌত মানে কি? বিভীষিকাময় অবস্থা, ক্ষতি। মৌতের সময় মানুষ জেনে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। যে ব্যক্তি আল্লাহর নূরে নূরান্বিত, যে ব্যক্তি কোরআন সুন্নাহ আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, এই ব্যক্তির রূহ কবজ হবে, মনে হবে যেন একটা পিঁপড়া কামড় দিচ্ছে, এবং জান্নাতের ফেরেশতারা তাকে আলিঙ্গন করবে। সে দেখেই মেসেজ পেয়ে যাবে, জান্নাতের ঘর তার দেখা যাবে। আর যারা পাপী, যারা ফাসেক, যারা জালেম, যারা মুশরিক, আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি যদি দেখতেন এদের মৃত্যুর সময় এদের চেহারা, এদের পিঠ, এদের বুক, এখানে ফেরেশতারা তাদের পাখা দিয়ে আঘাত করতে থাকেন। কঠিন যন্ত্রণায় রূহটাকে বের করে নিয়ে আসেন। এই যন্ত্রণা এত কঠিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে আগে পানি দিয়ে হাত ভিজাচ্ছেন আর চেহারার মধ্যে লেপন করছিলেন এবং বলছিলেন যে নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কে বলছেন এটা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার কোনো দাম আছে? মানুষের সামনেই ক্ষতি, তারপর কবরের প্রশ্নোত্তরে ক্ষতি। মান রব্বুক, কি উত্তর দিবেন? পৃথিবীতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে সে কোশ্চেন কালেও বলতে পারবে না রব্বি আল্লাহ। ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে দুনিয়ার জীবনে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, শিরকের পাপ করে, সে বলতে পারবে না মান রব্বুক, কে আমার রব। পৃথিবীতে কেউ যদি আল্লাহর দ্বীন ইসলামের বিরোধিতা করে সে বলতে পারবে না দ্বীন ইয়াল ইসলাম, এটা বলতে পারবে না। কেউ যদি দুনিয়ায় নবীর সুন্নাহ মেনে না চলে সে উত্তর দিতে পারবে না যে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এই তিনটার উত্তর দিতে পারবে তাদেরকে আরো একটা প্রশ্ন করা হবে। এটা কি জানেন? এটা হয়তো কেউ বলে নাই। 3টা প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন তাহলে আরো একটা প্রশ্ন। ফেরেশতারা অবাক হয়ে বলবেন, ফেরেশতারা অবাক হয়ে বলবেন যে কাইফা তাআলামু হাদা, তুমি কেমন করে এটা জানলা? তুমি কেমন করে এই প্রশ্নের উত্তর দিতে পারলে? এটা তো বেশিরভাগ মানুষ পারে না। 1000 জনের মধ্যে 999টা মানুষ পারে না। তুমি কেমন করে পারলে? সে ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে জেনেছি। ডাটে উত্তর দিবে। তারপরে জান্নাতের বাগিচা বিছিয়ে দেওয়া হবে। এই যে ক্ষতি আমাদের সামনে। আবার যখন পরকালে উঠবে কিয়ামতের মাঠে, তখন আরো 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আরো 5টা। শুনে রাখেন। 1 নাম্বার, নবীজি বলেছেন এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তান 1 চুল পরিমাণ নড়তে পারবে না কিয়ামতের মাঠে। সে যেই হোক, ও আমাদের ডোনাল্ড ট্রাম্প হয় হোক, ওই পুতিন হয় হোক, ওই নেতানিয়াহু হয়, কে হয় হোক, দেখার সময় নাই। কত বড় আলেম আর কত বড় জালেম, দেখার সময় নাই। কেউ না। নবীজি বলেছেন কেউ না, কোনো নবী রাসূল না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? 1 নাম্বার। 2 নাম্বার, তোমার যৌবনকাল
কোন পথে ব্যয় করেছো? যুবকদেরকে ভালো করে নসিহত করছি। 3 নাম্বার, টাকা উপার্জন করেছো কোন পথে? 4 নাম্বার, অর্থ ব্যয় করেছো কোন পথে? 5 নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক চুল পরিমাণ নড়তে পারবে না কিয়ামতের মাঠে। মনে থাকবে 5টা প্রশ্ন? 1 নাম্বার, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, সম্পদ কোন পথে উপার্জন করেছো? 4 নাম্বার, সম্পদ কোন পথে ব্যয় করেছো? আর 5 নাম্বার কি? জানা অনুযায়ী আমল করেছো কিনা। আজকের আলোচনা এই ওয়াজ মাহফিলে সব যদি ভুলেও যান, এই হাদিসটা মনে রাখিয়ে যথেষ্ট হবে। আমরা তো অনেক কথাই শুনি, তাই না? মাহফিলে মনে রাখি কতটুকু? আমরা শুনতে ওস্তাদ, মানার বেলা কিন্তু আমরা ওস্তাদ নই, দুঃখজনক। এটা ক্ষতি আমাদের সামনে। তারপরে মিজান, পুলসিরাত। পুলসিরাত মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন, কান্নাকাটি করছেন। নবীজি বলছেন, তুমি কাঁদছো কেন? হে আমার প্রিয়তম স্ত্রী, তুমি কাঁদছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কিয়ামতের মাঠে নাকি মানুষ মানুষকে চিনবে না। আপনিও কি আমাকে চিনবেন না? আমাদের নবীজি বলছেন, ইয়া আয়েশা, 3টা জায়গা আছে কিয়ামতের মাঠে যেখানে কোনো মানুষকে চিনবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নেতা, আপনার মন্ত্রী সব ভুলে যাবেন, আপনি কিচ্ছু মনে থাকবে না। একটা হচ্ছে যখন আমলনামা ছুঁড়ে দেওয়া হবে। আমলনামা ছুঁড়ে দেওয়া হবে, প্রত্যেকের কাঁধে আমলনামা হচ্ছে না লেখা, ছুঁড়ে দেওয়া হবে। এবং আমলনামা কারো ডান দিক দিয়ে, কারো বাম দিক দিয়ে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ো। ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এইটার সময় আয়েশা, আমি তোমাকে মনে রাখতে পারবো না। 2 নাম্বার, যখন এই যে মিজান, আমলনামা ওজন করা হবে, তখন সবাই চেয়ে থাকবে আমলনামার দিকে, কি হয় আমার, কোন পাল্লা ভারী হয়। মায়ের কথা মনে থাকবে না, স্ত্রীর কথা মনে থাকবে না। 3 নাম্বার হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে, তখন কেউ কারো কথা মনে রাখবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে আল্লাহ পাক বুঝাচ্ছেন পরকালের ক্ষতি, বললে অনেক সময় লাগবে। ইহকালের ক্ষতি বলেন, ইহকালের ক্ষতি কি? এক বাক্যে উত্তর শোনেন। এই পৃথিবীতে যত রকম ফিতনা আর যত ফাসাদ, এই পৃথিবীতে যত ফিতনা এবং যত ফাসাদ, তার মূল উৎস বা কারণ হচ্ছে মানুষ নিজেই। আমরা কথা কি বুঝতে পারছেন? এই পৃথিবীর যত ফিতনা, যত ফাসাদ, এর মূল কারণ মানুষ নিজেই। এই পারিবারিক সমস্যাগুলা গরু ছাগল তৈরি করে? সামাজিক সমস্যাগুলো যেগুলো হয়, এগুলো কি মানুষ তৈরি করে না গরু ছাগল তৈরি করে? অর্থনৈতিক জীবনের সমস্যাগুলো হচ্ছে, এগুলো কে তৈরি করছে? পলিটিক্যাল সমস্যাগুলো কে তৈরি করে? এই যে মানুষের হানাহানি, দেশ দেশকে আক্রমণ করছে, রক্তপাত, ওই যে ইয়েমেনের বাচ্চাগুলোকে বোম মেরে হত্যা করা হচ্ছে, ওই আপনার উইঘুর, ওই আরাকান, এই সিরিয়া, আফগানিস্তান, লেবানন, জর্ডান, এই যে প্রতিটা দেশে দেখবেন রক্ত আর রক্ত। এগুলো কে সৃষ্টি করছে? গরু ছাগল, জিন জাতি? একটা আয়াত বলি, আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, এটা আল্লাহর কথা, আপনি ব্যাখ্যা করতে চান না, পারবেন না। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। এই যে মানুষের ইহকালের ক্ষতি, তো ইন্নাল ইনসানা লাফি খুসর মানে মানুষ 2 ভাবে ক্ষতির মধ্যে থাকবে, ইহকালের ক্ষতি, পরকালের ক্ষতি। তবে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, 4টা গুণাবলী যারা অর্জন করতে পারবে, 4টা গুণাবলী যারা অর্জন করতে পারবেন, একই সাথে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে এই ক্ষতি থেকে মুক্ত রাখবেন। তার মানে ইনশাআল্লাহ তারা দুনিয়াতেও সফল হবে, পরকালেও জান্নাত পাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কি জিনিস? উত্তর সবাই জানি। ঈমান মানে কি? বিশ্বাস। কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা জানতে হলে আপনাকে যেতে হবে হাদিসে জিব্রিলের মধ্যে। কোথায়? হাদিসে জিব্রিল, এটা আছে সহিহ মুসলিমের মধ্যে 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবি বইটা আছে আপনাদের ঘরে 2 নম্বর হাদিস। পৃথিবীতে একটা বারের জন্য জিব্রাইল আলাইহিস সালাম
মানুষের সামনে মানুষের রূপে আত্মপ্রকাশ করেছিলেন। ইতিহাসে একবার জিবরাইল আলাইহিস সালাম সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মসজিদে হেঁটে হেঁটে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছেন, বসে নবীজিকে 4টা প্রশ্ন করেছিলেন। হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইসলাম হচ্ছে তুমি তাওহীদের সাক্ষ্য দিবে, সালাত পড়বে, যাকাত দিবে, হজ করবে এবং সম পালন করবে। তিনি বলেন, ঠিক, সত্য বলেছেন। 2 নম্বর প্রশ্ন করলেন, আমাকে বলেন ঈমান কাকে বলে? এই যে আমাদের আজকের পয়েন্ট, যেটা ঈমান কাকে বলে। নবীজি বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস করবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টাকে যদি তুমি বিশ্বাস করো, মনে বিশ্বাস করো, মুখে স্বীকার করো এবং কাজে বাস্তবায়ন করো, তাহলে তুমি প্রকৃত মুমিন। ঈমানের সংজ্ঞা বুঝতে পারলেন? ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? নবীজি বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেস বা এই তাকওয়াটার নাম হচ্ছে ইহসান। 4 নম্বর প্রশ্ন করলেন তিনি, আখবিরনি আনিস সাআহ, হে নবী আমাকে বলুন কিয়ামত কবে হবে? নবীজি বললেন, মান মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী আর উত্তরদাতার জ্ঞান সমান। আপনিও জানেন না কবে কিয়ামত হবে, আমিও জানি না কবে কিয়ামত হবে। তখন নবীজিকে বলা হলো যে ঠিক আছে, আমাকে কিছু আলামত বলে দেন, কিয়ামতের কিছু আলামত বলে দেন। নবীজি কয়েকটা আলামত বলে দিলেন। এখানে 2টা বলেছেন, অন্যান্য হাদিসগুলোতে অসংখ্য বলেছেন, হাজার হাজার। যেমন কিয়ামতের আগে আগে উঁচু উঁচু বিল্ডিং উঠবে, আমানত উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বেশি বেশি মহামারী ছড়াবে, বেশি থেকে বেশি ভূমিকম্প হবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, নামাজ পড়ার পরেও মানুষ মুমিন থাকবে না। মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। অনেক আলামত বলেছেন নবীজি। একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না সমাজে যে ব্যক্তি 100% সুদ থেকে মুক্ত থাকতে পারবে। দুর্নীতি বাড়বে, ঘুষ বাড়বে, জিনা বাড়বে, ধর্ষণ বাড়বে, বেপরদামি বাড়বে, বেহায়াপনা বাড়বে, নগ্ন নারীরা রাস্তায় ঘুরে বেড়াবে। সমস্ত আলামত নবীজি বলে গেছেন। বিশ্বাস না হলে কিয়ামতের আলামত বইগুলো পড়েন, আলামতের সাআহ অধ্যায়গুলো পড়েন, সব নিজেই বুঝতে পারবেন। এগুলো চোখে দেখছি আমরা, কিন্তু এই হাদিসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় কোনটা? ঈমান কাকে বলে? আপনাকে বলেছি 6টা পিলারে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ, ফেরেশতাগণ, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল আর ভাগ্যের ভালো মন্দ। এবার একটা প্রশ্ন, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি 20 বছর 25 বছর, আমাদেরকে কিছু সংজ্ঞা শেখানো হয়েছে। রাগ করতেছে না তো? কিছু সংজ্ঞা শেখানো, যেমন আমাদেরকে শেখানো হয়েছে, আমি 7 বছর পড়েছি এই সাবজেক্টে, শেখানো হয়েছে মানুষ বুদ্ধি দিয়ে যে জ্ঞানটা অর্জন করে সেটাই চূড়ান্ত জ্ঞান। তার পরের বছর শেখানো হচ্ছে না, বুদ্ধি না, মানুষ অভিজ্ঞতা দিয়ে যেটা অর্জন করে সেটাই জ্ঞান। তারপরের বছর তারা শেখাচ্ছিল বুদ্ধি অভিজ্ঞতার সমন্বয়ে মানুষ যে অর্জন করে তাই জ্ঞান। তারপরের বছর শেখাচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় সেটাই জ্ঞান। শিখছেন না এগুলো আপনারা? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বুদ্ধি, অভিজ্ঞতা, এগুলো দিয়ে মানুষ যে বিষয়টা অর্জন করে সেটাই হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আচ্ছা, এবার আপনি আল্লাহকে ল্যাবে গিয়ে প্রমাণ করেন, বুঝলেন? মালায়েকা, ফেরেশতাদেরকে আপনি ল্যাবরেটরিতে গিয়ে প্রমাণ করেন। আসমানি কিতাবকে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করেন। ওই যে কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান,
এগুলোকে আপনি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন? ল্যাবে বসে টেস্ট করতে পারবেন? তাহলে দেখেন, জ্ঞান অর্জনের যে মূলনীতি, এখানে আমাদের সাথে সেকুলার কনসেপ্ট একটা পার্থক্য আছে, শেকড়ে একটা পার্থক্য আছে। আর আমাদের ভিত্তিটা কি? আমাদের ভিত্তি হচ্ছে আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই বইটা কাদের জন্য? হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলকে দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব দেখেছেন? বিশ্বাস করি। আগের নবীদেরকে দেখেছেন? বিশ্বাস করি। পরকাল দেখেছেন? বিশ্বাস করি। তাকদীর দেখেছেন? বিশ্বাস করি। এটা আমাদের জ্ঞানের ভিত্তি। এই আমরা এগুলোকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করার পরে বিশ্বাস করতে চাই না। এখানে একটা পার্থক্য আছে, ঈমান এবং কুফরের পার্থক্য। এই এখনকার সিস্টেম যেটা দাঁড়িয়ে আছে, এটা কুফরের উপর দাঁড়িয়ে আছে। সাবধান। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনেক বিষয় আপনি যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু যেটা পারবেন না তার মানে এই নয় যে ওগুলোর ভিত্তি নাই। ওটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আসে নাই, কিন্তু সেটারও অবশ্যই ভিত্তি আছে। এখন অনেক মানুষ বলে না নামাজের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে, বলে না? একসময় বলতো না, এখন বলে জাকাতের কিছু সামাজিক উপকারিতা আছে, বলে না? ইসলামের প্রতিটা বুনিয়াদী বিষয়েরই উপকারিতা আছে, আপনি সেটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আবিষ্কার করতে পারেন নাই এখন। আর যারা যুক্তি, বিজ্ঞান, দর্শন ঊর্ধ্বে উঠে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আত্মসমর্পণ করেছি, এর নাম মুসলিম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমার যুক্তি, বিজ্ঞান, দর্শনের দরকারই নাই, আমি মেনে নিব, এটা এর নাম মুসলিম। আর আল্লাহ পাক কিন্তু মুমিনদেরকে বলেছেন, মুসলিম না হয়ে কবরে যেও না। কোথায়? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কবরে যেও না। অতএব ঈমানের সংজ্ঞাটা বুঝবেন, এটা ঈমানের সংজ্ঞা যেটা গায়েবের সাথে সম্পৃক্ত। এখানে তিনটা বিষয়, এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হবে আগে, তারপর মুখে স্বীকৃতি দেওয়া লাগবে, তারপর কাজে বাস্তবায়ন করতে হবে। খালি যদি মনে মনে বিশ্বাস করেন, কোনো কাজ নাই, এটাকে বলা হয় ফাসেক, জালেম, মুরজি আকীদা, এটা শৈথিল্যবাদী। কেউ যদি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, একে বলা হয় কি? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কি বলে? একে কাফের। ভালো করে বোঝেন, যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, এর নাম কি? কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে, এর নাম কি? মুনাফিক। আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে কিন্তু কোনো কাজ নাই, একে কি বলে? ফাসেক, জালেম। এটা বুঝবেন। এই ঈমান যারা অর্জন করতে পারবে, পরিপূর্ণ ঈমান, আল্লাহ পাক বলেছেন তারা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা সৎ আমল সম্পাদন করবে। আমলে সলেহটা কি জিনিস? এক বাক্যের সমাধান দিচ্ছে। আমলে সলেহ বলা হয় সেই সব আমলকে যে আমলগুলো আল্লাহ তার কিতাবের মধ্যে করতে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে করতে বলেছেন। বুঝতে পারছেন কথা? আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় যত কাজ করতে বলেছেন, এগুলো করার নাম হচ্ছে আমলে সলেহ। যেমন আল্লাহ পাক বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। 90% মুসলিমের দেশ না আমাদের? 90% মুসলিমই নামাজ পড়ে না। 90% মুসলিমই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পড়ে কারা? প্রকৃত নামাজি জানতে হলে ফজরের নামাজে যায় না। কথা বুঝতে পারেন নাই? 90% মুসলিমের দেশ বলি আমরা, কিন্তু আদতে কিন্তু আমরা 90% মানুষই নামাজ পড়ি না। বলেন 90% মুসলিমের দেশ, তাওহীদপন্থী জনতা। দেখেন 90% মুসলিম কোরআন পড়তে জানে না। যারা নামাজ পড়ে তারা জানে না নামাজে কি পড়ছি। যারা কোরআন পড়ে ওরাও বোঝে না কোরআনে কি লেখা আছে। আবার যারা কোরআন নিয়ে গবেষণা করছেন, এই গবেষণা দিয়ে তারা সমাজ, দেশ ও রাষ্ট্রকে কিছু দিতে পারতেছেন না। কোরআন হাতে থাকার পরেও তারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না। অথচ এই বইটা এমন একটা বই যেটা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, সেই কোরআন হাতে নিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। তার সমস্যা আছে কোন একটা জায়গায়। আমলে সলেহ
আল্লাহ পাক যেমন বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়বেন আমলে সালেহ। রমজান মাসে রোজা রাখো, এটা কি আমলে সালেহ। সামর্থ্য হলে যাকাত দিবেন, এটা কি আমলে সালেহ। আপনি সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন, পিতামাতার সেবা করলেন, সত্য কথা বললেন, হালাল রিজিক খাইলেন, এগুলো কি আমলে সালেহ। আল্লাহর পথে দাওয়াত দিলেন, প্রয়োজনে জিহাদ করলেন, এগুলো কি আমলে সালেহ। এক কথায় প্রতিটা কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল কোরআন সুন্নাহয় করতে বলেছেন, করার নাম হচ্ছে আমলে সালেহ। বুঝতে পারছেন? আচ্ছা, আমি অবশ্য সুত্তর করতে পারি না, এজন্য হয়তো বুঝে আসতেছে না। আচ্ছা, নিজের স্ত্রীর মুখে এই যে খাবার তুলে দিচ্ছেন, এটাও আমলে সালেহ। নিজের মুসলিম ভাইয়ের সাথে মোসাফা করছেন, এটাও আমলে সালেহ। বাথরুমে ঢুকছেন, দোয়া পড়ছেন না, ওটাও আমলে সালেহ। স্ত্রী সহবাস করছেন, দোয়া পড়ে, এটাও কি আমলে সালেহ। এক কথায় নবীর সুন্নাহ মেনে যতগুলো কাজ করবেন সবই কি হবে আমলে সালেহ। প্রতিটা কাজের জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা কাজের জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, আমলে সালেহ এর আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাও আমলে সালেহ। বুঝতে পারছেন কথা? কোরআন এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন, নিষেধ, এগুলো কি আমলে সালেহ। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন শিরিক করবে না, শিরিক করতেছেন না, আপনি আমলে সালেহ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কুফরি করো না, এই ঘুষ খেও না, এই সুদ খেও না, এই জেনার ধার কাছেও যেও না, এতিমের সম্পদ আত্মসাৎ করো না, এগুলো বলেছেন না? এগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। কোনো ব্যক্তি যদি দাড়ি ছেড়ে দেয়, না কাটে, না শেভ করে, ওদের শেভ করতেছে না, এটা আমলে সালেহ। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে না, টাকনুর উপরে কাপড় পরে, যতক্ষণ কাপড় উপরে পরে আছে সে নেকির মধ্যে আছে। আল্লাহ এবং তার রাসূলের নিষেধগুলো যে বর্জন করেছে, এরা প্রত্যেকেই আমলে সালেহের মধ্যেই আছে। শুধু ভালো কাজ করার নাম আমলে সালেহ নয়, অসৎ কাজ থেকে দূরে থাকার নামও কিন্তু আমলে সালেহ। এখন কিছু মানুষ আছেন আমাদের সমাজে, মন খারাপ করেন না, যারা ভালো কাজ করতে চান ঠিকই, খারাপ কাজ থেকে বিরত থাকতে চান না। এটা আছে না? নামাজ পড়ে মাশাআল্লাহ, আবার সুদও খায়, আছে না? তারপর দেখবেন আপনি রোজা রাখে মাশাআল্লাহ, ঘুষও খায়, তারপরে হজ করে বছর বছর, আবার দুর্নীতিও করে। আবার দেখেন এদিকে আল্লাহর পথে সময় দিয়ে বেড়াচ্ছে, এদিকে বোনের সম্পত্তি দেয় না, মানুষের সম্পত্তি মেরে খাচ্ছে, আছে না? এটা সমাজের মধ্যে দেখবেন ভালো কাজ করে অনেকেই, আবার খারাপ কাজ ছাড়তে পারে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানব জাতি, তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, এই রকম কাজ যারা করবে, আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব। নাউজুবিল্লাহ। যারা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, আল্লাহ বলেছেন এই দুনিয়াতেই ওদেরকে আমি লাঞ্ছিত করে দিব। এটা আল্লাহ করে দিবেন, আপনি বাঁচতে পারবেন না। আর কি, ওয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব, আর কিয়ামতের মাঠে আমি এদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। কাদেরকে? কাদেরকে বলেন তো? যারা কিতাবে কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। তসবিহ টিপছেন ঠিকই, এদিকে আপনি সুদ ঘুষ জেনা ব্যভিচার ছাড়তে পারছেন না। তো সুবিধাবাদী মুসলিম হলে চলবে না, নিজের সাধ্য মতো সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কাজ করতে গিয়ে ভুল হবে, ভুল হবে না, কাজ করতে গিয়ে ভুল হবে, ভুল হলে আবার তওবা করে ফিরে আসতে হবে। একটা যুবকের কথা বলি খুব সংক্ষিপ্ত করে, 1 মিনিট। একজন যুবক, ইহুদি যুবক, মুসলিম না কিন্তু ইহুদি যুবক, এই ইহুদি যুবক শুনতে পারলো সকালবেলা যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করতে গেছেন। কোথায়? ও, তার মানে ইসলামে যুদ্ধ বলতে কিছু আছে, তাই না? ইসলামে যুদ্ধ বলতে কিছু আছে, জিহাদ বলতে কিছু আছে, তাই না? না ওগুলো জাদু করে আছে না কোরআনে? যাক, তো উহুদের যুদ্ধ করতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক শুনতে পারলেন যে আল্লাহর নবী
উহুদের মাঠে গেছে। এই যুবক কিন্তু ইহুদি। কে এটা? ইহুদি যুবক। সে চিন্তা করলো যে আমার গোত্রের একজন মানুষ, মদিনার একজন মানুষ, সে যুদ্ধ করবে ইহুদে, আর আমি যুবক ছেলে এখানে ঘরে বসে থাকবো, এটা হইতে পারে না। তো সে তরবারি নিয়ে, ঢাল তরবারি নিয়ে চলে গেল যুদ্ধের মাঠে। গিয়ে সাহাবীদেরকে বলল যে আমি কি আগে যুদ্ধ করব নাকি আমি আগে কালিমা পড়ব, কোনটা করব? তো সাহাবীরা বললেন যে তুমি আগে তাওহীদের সাক্ষী দাও, মুসলমান হও, তারপর তুমি যুদ্ধ করো। তো সে ব্যক্তি সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিয়ে সে যুদ্ধ করলো এবং তার যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্য দিয়ে সে যুদ্ধ করেছে, একাই অনেকগুলো কাফেরকে হত্যা করেছে এবং শেষে সে নিজেও শহীদ হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ওই ব্যক্তির লাশটাকে দেখলেন, বলছেন এই যুবকটা এখানে কি করছে, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা সে মুসলিম হয়েছিল এবং আমাদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে। নবীজি বললেন যে আমিলা কলিল ওয়া উজিরা কাসীর। নবীজি বললেন যে এই ছেলেটা অল্প আমল করেছে কিন্তু বিশাল নেকি পেয়ে গেল। মানে কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। একটু খেয়াল করে দেখেন, এই ছেলেটা একটা সেজদাও আল্লাহকে করেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একটা যাকাতও দেয় নাই। কিসের বলে সে জান্নাতে গেল? ওই যে মন থেকে সাক্ষী দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক বাক্যে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দিয়েছে, এই কারণে সে জান্নাতে চলে গেল। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম মুসলিম। ওই যে মানবেন কিছু কিছু মানবেন না, এর নাম ইসলাম নয়। আগে ভিতর থেকে আকীদা ঠিক করেন। ইসলাম হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম। ইব্রাহিমকে আল্লাহ পাক বলছেন কি, ওই বাচ্চাকে জবাই করে দাও। ইব্রাহিমকে বলছেন এটা কি ধরনের আদেশ, ছোট বাচ্চাকে কেমন করে জবাই করতে পারি? বলছেন স্ত্রীকে রেখে আসো মক্কায়। উনি কি বলছেন কেন রেখে আসবো, ওখানে কেউ নাই, কোনো মানুষ নাই? বলছেন ইব্রাহিম ছিলেন মুসলিম। আল্লাহ পাক বলেছেন যখনই আমি ইব্রাহিমকে এমন আদেশ করেছি, সে বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। যুক্তি কারণ দর্শন খুঁজে যান নাই। আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের প্রতিটা বিধানের সামনে আগে আত্মসমর্পণ করার মেজাজ তৈরি করতে হবে, তারপরে আমল করতে আসেন। এই মেজাজটা নাই, আকীদা ঠিক নাই, আমলের কোনো মূল্য নাই। যত আমলই করেন আপনি, এই আকীদা ঠিক না থাকলে আমলের কোনো মূল্য নাই। এটা হচ্ছে আপনার আমল সালেহের সংজ্ঞা। ইমানের সাথে যারা এই আমল সালেহ করবে ইনশাআল্লাহ তাআলা তারা জান্নাতে যাবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিবে। হকটা কি জিনিস? হকটা কি জিনিস যে হকের উপদেশ দিবে? হক মানে কি? তাওরাত, জাবুর, ইনজিল, বেদ, রামায়ণ। হক মানে কি? আমার যুক্তি, আমার দর্শন, আমার বিজ্ঞান প্রযুক্তি। সত্য মিথ্যার মানদণ্ড কোনটা? একটা বিষয় সত্য না মিথ্যা, এটা কি দিয়ে মাপবেন আপনি বলেন? সত্য না মিথ্যা, এটার মানদণ্ড কি? আল্লাহর কথা শোনেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সূরা কাহফ আয়াত নাম্বার 29, আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কথা কি পরিষ্কার? হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এখানে আপনি শিখলেন হকের মানদণ্ড কোনটা। সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। প্রতিটা সেই বিষয় যেটা আল্লাহর বিধানের সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। আর প্রত্যেক সেই বিষয় যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে যায় সেটা ছেড়ে দেয়া আমাদের জন্য কি? ওয়াজিব। কথা বুঝতে পারছেন কি? এই হকের যারা দাওয়াত দেয়, এই হকের যারা প্রসার করে বা পরস্পরকে উপদেশ দেয়, এরা ক্ষতি থেকে মুক্ত থাকবে। এটা কিভাবে দিবেন আপনি? আগে নিজের ব্যক্তি জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজান। কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? কি মনে হয় আপনাদের? কোরআন সুন্নাহর বাইরেও কোনো জায়গায় হক আছে?
যদি মনে হয় যে কোরআন সুন্নাহর বাইরেও হক আছে, তাহলে আমরা বলবো আবার লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলিম হননি আপনি। কথা একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন কথা শোনেন, কারণ এই সময়টা এত মুসলিম উম্মার জন্য এত কঠিন একটা সময়। এখন আমাদের কথা বলা উচিত ছিল পররাষ্ট্রনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, বিশ্বে কেমন করে ইসলাম আবার বিজয়ী হবে এগুলো নিয়ে। আর এখন আমরা কি করি জানেন? নাভের নিচের লোম পরিষ্কার করার মাসআলা নিয়ে আলোচনা করি না? দুল পরা নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করি সুবহানাল্লাহ ফজিলত কত, আলহামদুলিল্লাহ বলে কত নাকি হবে। এগুলো এতদিন ধরে আলোচনা করে শেষ হয় নাই। এখন তো কিছু করার সময়, এখন ইসলামকে বিজয়ী করার সময়, এখন জামাবদ্ধ হওয়ার সময়, আল্লাহর পথে দাওয়াতের সময়, জিহাদের সময়, ইসলামী খেলাফত কায়েমের সময়। এখন এসে আপনি এগুলো নিয়ে আলোচনা করছেন? জনগণকে কতদিন আর এগুলো বিভ্রান্তির মধ্যে রাখবেন? সত্যটা কবে জানাবেন? কে জানাবে? কোরআন সুন্নাহর বাইরে হকের তৃতীয় কোনো উৎস থাকতে পারে না। যদি কেউ মনে করে এর বাইরেও হক আছে, তাকে আবার মুসলমান হতে হবে। সে মুসলিম হয়নি এখনো। এই হকের আগে নিজের উপর হকটাকে প্রতিষ্ঠা করেন, তারপর কোথায়? আপনার পরিবারে হক নাই, বাইরে হকের প্রচার প্রতিষ্ঠা করতে চান না, তাহলে মানুষ আপনার দিকে আঙ্গুল তুলবে। হ্যাঁ, পরিবারবর্গকে নসিহত করতে থাকবেন, সবাই শুনবে এমনটা নয়, কিন্তু নসিহত করতে থাকতে হবে আপনাকে। এরপর কি? এরপর সমাজে আপনি হক প্রচার করবেন, আপনার পরিচিত মহলের মধ্যে হক প্রচার করবেন। আপনাকে আল্লাহ যদি সামর্থ্য দেন, আপনি রাষ্ট্রের মধ্যে হক প্রতিষ্ঠা করবেন। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তাদের উপর ওয়াজিব কর্তব্য হচ্ছে এই হকের মাধ্যমে বিচার ফয়সালা করা। যদি তারা সেটা না করে, তাদের হিসাব তারা দিবে, আমাদের হিসাব আমরা দিব। এই হলো হকের মানদণ্ড। এই হকটা যারা পরস্পরকে উপদেশ দিবে, দাওয়াত দিবে, ইনশাআল্লাহ তাআলা তারা ক্ষতিমুক্ত থাকবে। কি ফজিলত পাবেন? নবীজি বলেছেন, তুমি যখন হকের দাওয়াত দিবে, যত মানুষ হক কবুল করবে, সমস্ত মানুষের নেকি তুমি একাই পাবে। এর চেয়ে বড় ব্যবসা হয়? ব্যবসা হয় না। তবে একটা কথা, হক প্রচার করতে গিয়ে যদি ভুল কিছু প্রচার করো, তাহলে যত মানুষ এই আমলের কারণে গুনাহগার হবে, সমস্ত গুনাহও কিন্তু সেই ব্যক্তির কাঁধেই চলে আসবে। আরেকটা কথা বলি, এই হকটা যখন আপনি প্রচার করতে যাবেন, তখন 4টা ক্ষেত্র থেকে বাধা আসবে। বাধা আসবেই। বাধা না আসলে আপনি হক প্রচার করছেন না। সুশুরি মার্কা দিন প্রচার করে এখন টেকা যাবে না, আল্লাহর কাছে টেকা যাবে না। 1 নাম্বার বাধা আসবে পরিবার থেকে। যখনই আপনি হকপন্থী হবেন, আপনার পরিবার আপনাকে সহ্য করবে না, স্ত্রী আপনার কথা শুনবে না, পিতা আপনার বিরুদ্ধে চলে যাবে, সন্তান বিরুদ্ধে চলে যাবে। পরিবার থেকে বাধা আসবে। ওই ইব্রাহিমের পরিবার দেখেন, তার বাবা বাধা দিয়েছে। আমাদের নবীর পরিবার দেখেন, তার চাচারা তাকে বাধা দিয়েছে। পরিবার বাধা দিবে। 2 নাম্বার, আপনার সমাজ আপনাকে বাধা দিবে। সমাজ সব জাহেলি সমাজ। এখানে আপনি যখন তাওহীদ প্রতিষ্ঠা করতে চাইবেন, সমাজ আপনাকে মেনে নিবে না। সমাজ আপনাকে সেখান থেকে বয়কট করতে চাইবে, আপনাকে ওখান থেকে তুলে ফেলতে চাইবে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে হত্যাও করতে চাইবে। এরপরে বাধা আসবে ধর্ম নেতা থেকে, যারা ধর্ম ব্যবসা করে খায়, এরা আপনাকে বাধা দিবে, দেখবেন। তারপর বড় বাধা আসবে রাষ্ট্র থেকে। এই বাধাগুলো যখন পার হয়ে যাবেন, তখন বড় বাধা আসবে রাষ্ট্র থেকে। তখন দেখবেন যে আপনার জীবনই হুমকির মধ্যে পড়ে গেছে। আপনি থাকবেন 2টা জায়গায়, হয় ভিতরে না হলে মাটির তলে। ভিতরে না হলে মাটির তলে। তারপরেও হক প্রচার করতেই হবে, কারণ দিন শেষে ওই ব্যক্তি সফল যাকে হকের কারণে ভিতরে পাঠানো হয়েছে। দিন শেষে ওই ব্যক্তি সফল যাকে হক প্রচার প্রতিষ্ঠার কারণে মাটির তলে যেতে হয়েছে। কে সফল আর কে ব্যর্থ এটা বোঝা যাবে কখন? যখন মানুষ পুলসিরাত পার হবে, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে। তার আগে দুনিয়াতে বোঝার কোনো ক্ষমতা নাই। তো যারা আজকে হকের বিরোধিতা করছে, এরা যদি মনে করে যে আমরা সফল, কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করতে বলবো আমরা ওদেরকে, ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি। আর বেশি সময় বাকি নাই। অচিরেই অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কে করবেন? ইমামুল মাহদি আসছেন, তিনি। বেশি সময় বাকি নাই। আর কে থাকবেন? ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন। বিশ্বাস হয় না? আপনি আপনার চিন্তা নিয়ে ডাস্টবিনে যান,
আমার আপনার সাথে তর্ক করার দরকার নাই। আল্লাহ রসুল বলেছেন ইমামুল মাহদী আসছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন, তারা উভয়ে মিলে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করবেন। পৃথিবীর প্রতিটা জায়গায় ইসলামী খেলাফা এবং শরিয়া তারা কায়েম করবেন ইনশাআল্লাহ। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়িও বাদ থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাঝখানে অল্প সময় বাকি আছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এর সাথে একটা কথা আছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সবরের উপদেশ দেয়। এই যে হক যখন প্রচার করবেন তখন ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এই জন্য হকের সাথে সবরের কথা বলা হয়েছে। ধৈর্য ছাড়া আপনি দিন প্রচার এবং প্রতিষ্ঠা করতে পারবেন না। একদিনে ইসলাম প্রচার হবে না, প্রতিষ্ঠাও হবে না। ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে। ওই যে নূহ আলাইহিস সালামকে দেখেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, দেন নাই? 80টা মানুষও ইসলাম কবুল করে নাই। তো উনি কি ব্যর্থ? আমাদের নবীজি বলেছেন, আমি এমন অনেক নবীকে দেখেছি মেরাজের রাতে যাদের সাথে কোনো উম্মতি নাই, একাই নবী, একাই, কোনো উম্মতি নাই। ওই নবী কি ব্যর্থ? আমি এমন অনেক নবীকে দেখেছি যার সাথে 2 জন উম্মত, কারো সাথে 3 জন উম্মত, কারো সাথে 10 জন উম্মত। এরা কি ব্যর্থ? ধৈর্য ধরতে হবে। রাতারাতি কোনো কাজ হবে না। ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের বন্ধু মহল, সবার মাঝে হকটা প্রচার করতে থাকতে হবে। এবং মনে রাখতে হবে, একটা মানুষও যদি আমার দ্বারা হেদায়েত পায়, এটাই আমার সাফল্য, এটাই আমার সাফল্য। আল্লাহ পাক আমাকে ধরবেন না তুমি কেন ইসলামী খেলাফত বাস্তবায়ন করে আসলে না, এটা আল্লাহ পাক আমাকে ধরবেন না। আল্লাহ পাক দেখবেন আমি আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার সামর্থ্য অনুযায়ী দিনের পথে কাজ করেছি কি করি নাই। সবর করতে হবে। সবরের সবচেয়ে জলজান্ত উদাহরণকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমাদের নবীকে তাকে 15টা গালি খেতে হয়েছে। সিরাত পড়ে দেখেন, তাকে তার আপন চাচারা বয়কট করেছে। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে তিনি পাহাড়ের নিচে থেকেছেন। তাকে শারীরিক আঘাত করা হয়েছে, মানসিক কষ্ট দেওয়া হয়েছে, ইকোনমিক বয়কট করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি কি ভেঙে পড়েছিলেন? ও তাওয়াসাউ বিস সবর, তিনি ধৈর্য ধরেছেন। ধৈর্য মানে এটা নয় যে হাত গুটিয়ে বসে থাকা। ধৈর্য মানে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা। তিনি এবং সাহাবায়ে কেরাম মিলে দেখেন 23 বছরের মধ্যেই আবার দেখেন ওই পুরো মক্কা ইসলামী খেলাফত কায়েম করেছেন, সেই মক্কা যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। অতএব ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে আবার বলছি, মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। আপনি আমি প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছে। মনে করবেন না যে আমরা জান্নাতে চলে গেছি, আমরা ক্ষতির মধ্যে আছি। তবে 4টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ ক্ষতি থেকে মুক্ত থাকবো। 1 নাম্বার, পরিপূর্ণ ঈমান, ভণ্ড ঈমান নয়, পরিপূর্ণ ঈমান। এবং ঈমানের সাথে নেক আমল, আমলে সালেহ, সৎ কাজও করবো, অসৎ কাজও ছাড়বো ইনশাআল্লাহ। ছাড়বো তো ইনশাআল্লাহ। তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেব মানুষকে। কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধরবেন। রাতারাতি হক প্রতিষ্ঠা হবে না। সূরাটা অনেক ব্যাপক, অল্প সময় বেশি আলোচনা করা সম্ভব না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা করার চেষ্টা করলাম। আর আমিও সফর করে আসছি, একটু ক্লান্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সময়ের মধ্যে বারাকা দান করুন, নেক হায়াতে তৈয়বা দান করুন এবং পরিপূর্ণ